প্রতিটা কর্মব্যস্ত মানুষের কাজ থেকে শারীরিকভাবে মানসিকভাবে না একটা ব্রেক দরকার। এই দুটো দিন যে কি আনন্দে কাটিয়েছি, যদি আরও বেশ কিছু দিন কাটানো যেত এভাবে তাহলে মন্দ হতো না, কিন্তু সেটা তো আর সম্ভব না। হ্যালো আসসালামু আলাইকুম, দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছেন বা ভবিষ্যতে দেখবেন, আমি সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আমি শিউলি, আছি আমেরিকার জর্জিয়া শহরে। আমাদের ছোট্ট এই সামার ট্রিপটা ছিল জুলাইয়ের 12 তারিখে। তো ভয়েস ওভার দিতে তো আসলে আমার এমনিই ভালো লাগে না, তার ভিতরে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মন মানসিকতা এত খারাপ ছিল আমি মানসিকভাবে খুবই অস্থিরতার ভিতরে আমার দিন কাটছিল। তাই জন্য আসলে আমার ব্লগ ভিডিও কিছুই বানানো হয়নি। তো ভাবলাম যে ফুটেজগুলো পড়ে আছে আপনাদের সাথে শেয়ার করি। আমাদের এই ট্রিপে আমরা গিয়েছিলাম এমিকোলোলা স্টেট পার্কে। এটা অবস্থিত হচ্ছে ডসেনভিলে, আমাদের জর্জিয়া স্টেটের ভিতরেই। তো যেহেতু আমরা 2 দিন 1 রাত থাকবো, সেহেতু আমরা লজ ভাড়া করেছিলাম। লজটা এমিকোলোলা স্টেট পার্কের ভিতরেই। তো রুম হিসেবে আমরা চুজ করেছিলাম একটা লফট রুম, যেহেতু আমরা পরিবারের সদস্য সংখ্যা 5 জন। লফট রুমটাই আমাদের পছন্দের তালিকায় ছিল। তো চলুন ভিতরে আপনাদেরকে দেখাই লফট রুম কেমন হবে দেখতে। আপনারা যদি কখনো এমিকোলোলা স্টেট পার্কে বেড়াতে যান তাহলে আপনাদের হয়তো একটা আইডিয়াও হয়ে যাবে। রুমে ঢুকে আমার বাচ্চারা তো একেবারে অবাক লফট রুমটা দেখে। আমার ছেলে তো এক দৌড়ে উঠে গেল। লফট রুমটা হচ্ছে আসলে অনেকটা বাঙ্ক ব্যাডের মতো। উপরে একটা কুইন ব্যাড আছে, সাথে একটা লাইট স্ট্যান্ড আছে, ফ্যান আছে, এরকম আর কি। বাচ্চারা লফট রুমেই থাকুক, চলুন আমি আপনাদেরকে পুরো হোটেল রুমটা একটু ঘুরিয়ে দেখাই। ঢুকতে এদিকে বেশ কিছু পানির বোতল রাখা আছে, সাথে আছে 1 টাইমের গ্লাস, আর অবশ্যই ডু নট ডিস্টার্ব সাইন। ছোট্ট একটা মিনি রেফ্রিজারেটর রাখা ছিল আমাদের 2 দিনের জন্য, অবশ্যই এটাই যথেষ্ট। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, এই হোটেল রুমে কোনো মাইক্রোওয়েভ ওভেন নাই। চলুন এই পর্যায়ে আপনাদেরকে একটু ওয়াশরুমটা দেখিয়ে দেই। খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন একটা স্ট্যান্ডার্ড সাইজের ওয়াশরুম। অনেক বড় দেয়াল জুড়ে একটা মিরর আছে, আর এইদিকে দেখলাম হেয়ার ড্রায়ার মেশিন। বেশ কিছু পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন টাওয়েল, যদিও আমরা এগুলো ব্যবহার করব না, আমরা আমাদের পার্সোনাল টাওয়েল নিয়ে গিয়েছি। এইদিকে বেশ কিছু টয়লেট্রিজ আছে, যেগুলো হোটেলগুলোতে আসলে থাকে। এইদিকে আছে বাথটাব। রুমের একেবারে সেন্ট্রাল প্লেসে রাখা আছে 2টো বেড দুটো সাইজ হচ্ছে কুইন বেড। মাঝখানে রাখা আছে একটা লাইট স্ট্যান্ড। দেয়াল জুড়ে আছে একটা ফ্ল্যাট টিভি, আর এইদিকে আছে ক্লোজেট। চলুন ক্লোজেটের ভিতরে কি আছে একটু দেখে নেই। প্রয়োজনীয় জিনিসপাতি রাখা যাবে। এইদিকে আছে, দেখা যাচ্ছে আয়রন মেশিন আর আয়রন বোর্ড। ওয়াও, একেবারে হৃদয়গ্রাহী একটা দৃশ্য, দেখে মনটা জুড়িয়ে গেল। ওদিকে একটা কফি স্টেশন আছে, বসার জন্য আবার 2টো কাউচ রাখা আছে। দুটো উইন্ডো আছে পুরো রুম জুড়ে। কি যে সুন্দর, কি যে সুন্দর। তো আমরা আমাদের রুমে সব জিনিসপত্র রেখে আমরা চলে এসেছি নিচে। পুরো লজটা হচ্ছে 4 স্টোরি বিল্ডিং। তো আমরা এখন 1st ফ্লোরে চলে এসেছি। আমার কথা হলো এসেছি বেড়াতে, কিন্তু বসে থাকলে তো চলবে না। চলুন আপনাদেরকে একটুখানি হোটেলের বাইরে দেখিয়ে নিয়ে আসি। কি যে বিউটিফুল সিনারি। প্রচুর রোদ ছিল, তারপরে আসলে প্রকৃতি এত সুন্দর, দেখার লোভ আর সামলাতে পারলাম না। সূর্যের তাপ যত কমে আসছিল, প্রকৃতি মনে হয় যেন এক অপরূপ সাজে সেজে আসছিল। আসলে পাহাড় আর প্রকৃতির কাছে গেলে মনটা এত ভালো হয়ে যায়।
আমরা সবাই মিলে একসাথে অনেক বছর পরে সানসেট দেখলাম। তারপর আমরা রুমে ফিরে এসে কফি খেয়ে নিলাম। ও হ্যাঁ, একটা জরুরি কথা, আপনারা কেউ যদি জর্জিয়া স্টেটের অ্যামিকুলোলা স্টেট পার্কের ফলস দেখতে বেড়াতে আসতে চান তাহলে অবশ্যই লজ আপনারা অনলাইনে বুকিং দিয়ে নেবেন। আমরাও অনলাইনে বুকিং দিয়ে নিয়েছিলাম। আমাদের এই লফট রুমটা ভাড়া পড়েছিল $274। দেখা হবে আপনাদের সাথে আমাদের এই ট্রিপের পরবর্তী ব্লগে। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল দেন, আল্লাহ হাফেজ।